ভিডিও করি। ক্যাম্পে থাকা খানার যে পরিবেশ খুবই সুন্দর। খানার কোনো অডালা খানা, এই যে মশলা, এই যে তেল, তারপর ফ্রিজে যদি দেখায় ফ্রিজ ভর্তি হলো গোস্ত, খাইয়া কুলাইতে পারে না। এই যে মাছ, গরুর গোস্ত, মুরগির গোস্ত, তারপরে দুধ, চাউল, কলা। ওদের মনে করেন যারা ক্যাম্পে থাকে এরা এইগুলো সুবিধা পায়, খানা দানার এরকম সমস্যা হয় না। থাকার রুমটা যদি একটু দেখাই, থাকার রুম। আপনি কোনটার থাকেন? আবার অনেকজনে বলবেন যে ওই ক্যাম্প শেষে টাকা পয়সা দেয় কিনা খরচ করা, সেই জন্য আবার এই কথাগুলো বলতেছি। আর ক্যাম্পের মধ্যে ওই প্রত্যেক সপ্তাহে আপনার এই ক্যাম্পের পক্ষ থেকে আপনাকে এই খানার জন্য আপনার সপ্তাহে সপ্তাহে 2 কেজি চাউল দিবে, তারপর হলো গরু গোস্ত 1 কেজি দিবে, তারপর মুরগির গোস্ত 1 কেজি দিবে, তারপর 1 কেজি দুধ দিবে, আরও অন্যান্য আদার্স অনেক কিছুই দিয়ে থাকে। আর এটা হলো আপনার টয়লেট গোসল করার জন্য। বা আর মাস শেষে ওদের আবার একটা খরচ দেওয়া হয়, যেটা হলো আপনার এই প্রত্যেক মাসে আপনাকে দিবে 75 ইউরো। আর এই ক্যাম্পে মোটামুটি আমি গিয়েছিলাম, আর এক ফ্রেন্ড থাকে, তো দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়েছে, তারপর বললো যে আমার বাসা চলো, তারপর বন্ধুর বাসায় গেলাম। তো ওই ক্যাম্পে থাকে আর কি। আর পরিবেশগুলো আসলে খুবই সুন্দর, আর রুমগুলো অনেক বড়। দেখা যাচ্ছে 2 জন করে থাকে ওরা, যেইগুলো আমরা ভাড়া দিয়ে আশেপাশে যে সিট পাওয়া যায় থাকি, ওগুলোর ভিতরে হয়তো 6-7 জন থাকবে, সেই জায়গাতে ওনারা এক রুমে 2 জনই থাকে। তো ওই পরিবেশগুলো খুবই সুন্দর। আর মাস শেষে ওনারা 75 ইউরো পেয়ে থাকে আর কি, খরচের জন্য দিয়ে থাকে। আর খানার কি রুম, এগুলো তো আপনারা দেখলেনই। তো যাক, ভালো থাকবেন সবাই। আর যদি সম্ভব হয় একটা লাইক দিবেন ভিডিওর মধ্যে। আর ক্যাম্পের পরিবেশ, থাকা খানা কীরকম হয়, অথবা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। যাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।